নেক্সট টাইম যদি আমার বাড়িতে আয়েস আমার দাদার লোক এটা বিটলামি আলাপ করেন, এটা সাবলামি যদি এই বাড়িতে করেন, ইটা করুন জানেন নি? এমন ছাড়া একটা শট দিমু গালটার ভিতরে, এক গালের সাপটা এই গালের সাপ এই গালে গিয়ে উঠবো। তো পল্টু বাবু, আপনার অটোর কাজ কেমন চলছে? দাদা কোয়েন না, অটো চালায় আগের মতো শান্তি নাই গো, আগের মতো শান্তি নাই। ট্রাফিক পুলিশটির যন্ত্রণা থাকা যায় না। কিতা কইতাম, সকালবেলা 8টার সময় আসাটা দাঁড়া জায়গা লাল লাইট লইয়া। ওই দিন আমার ধরছে, দইরা আমার চালান কাটে। আমি কইছি দাদা আমার চালান কাটেন না, গরিব মানুষ, আপনি কিছু অন্য কিছু কমে ছাড়া দেন আমার। তখন তো 500 টাকা লইছে, 500 টাকা লিয়ে ছাড়া দিচ্ছে। এমন কি চলেনি? হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে যদি ট্রাফিক পুলিশটি এরমভাবে কড়াকড়ি করে, আমরা কি চলতে পারব? হ্যাঁ, গরিব মানুষ আমরা। আর মাসের শেষে দেখুন রাস্তার রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছে। ওই মাসের শেষে তারা টেয়া নাই, আমরা লুটে এখন খাইব, ঘুষ খাইব। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক, 100% ঠিক কথা বলেছেন আপনি। এই ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। এই যে ট্রাফিক পুলিশের অফিসারগুলো আছে না, ত্রিপুরার ট্রাফিক পুলিশের অফিসারগুলো, এদের পাওয়ার বেড়েই চলেছে। যা ইচ্ছা আরম্ভ করে দিয়েছে রাস্তার মধ্যে। এরা মাসের শেষে বেরিয়ে যায় এই ঘুষ খাওয়ার জন্য, নিজের পকেট ভরানোর জন্য বেরিয়ে যায় রাস্তাতে, আমাদের মতো সাধারণ মানুষকে লুটার জন্য। ওদিন আমাকে ধরেছে, আমাকে ধরে কি বলে জানেন? আমি স্কুটার দিয়ে যাচ্ছিলাম, আমাকে ধরে আমাকে চালান কেটেছে আমার থেকে। চালান কেটে বলেছে যে আপনি চালান দিতে হবে। তখন আমি তো ছোটো মোটো খেয়ে গেছি, এখন চালান যদি দিতে হয় তো বাবা আমার তো পকেট শেষ হয়ে যাবে। আমি বললাম দাদা একটা কাজ করেন, এই চালান ফালান না কেটে মানে নিজেদের মধ্যে যদি সেটেলমেন্ট হয়ে যায় তাহলে তো ভালো হতো। তখন উনি বললেন ঠিক আছে, সেটেলমেন্ট করতে হলে 2000 টাকা দাও। আমি বললাম 2000 টাকা তো না, একটু কমি তারপরে লাস্ট পোস্ট আমি এই 1500 টাকা 1500 টাকা দিয়ে আমি সেটেলমেন্ট করে দিয়েছি। বাপরে বাপ, এমন বদমাইশ! মানে এই 1500 টাকা আমার থেকে নিল, ও ঘুষ খেলো। কেমন করাপ্টেড অফিসার এরা, যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঘুষ খায় আর লুটপাট মারছে। এ দাদা, আমি তোর কথা অনেকক্ষণ ধরে শুনতেছি, আপনার কথা অনেকক্ষণ ধরে আমার কানের মধ্যে বাজতেছে অনেকক্ষণ ধরে আমি শুনতেছি। উল্টা পাল্টা যা ইচ্ছা কথা কইতেছেন। এসে গেছেন, মহান মানুষ এসে গেছেন। এখন এরকম করে কতগুলো ডায়লগ দিয়ে চলে যাবে, বড় বড় ভাষণ মারবে। বল কি বলার আছে তুই বল। তোরা যে ট্রাফিক পুলিশ ধরছে কইছস, তোরা ধরছে, হ্যাঁ, তোরে কে লিগে ধরছে আমার একটু বুঝাতো, কারণটা কি কো? আমাকে কেন ধরেছে? শুধু ছোট্ট একটা প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, ছোট্ট প্রবলেম দিয়ে কন আমারে। আর প্রবলেমটা ছিল যে ওই আমার লাইসেন্সটা এক্সপায়ার হয়ে গিয়েছিল আর কি, জাস্ট অতটুকু প্রবলেম। প্লাস ওই ইন্স্যুরেন্সটাও ল্যাপস হয়ে গেছে, আর পলিউশনটা করানো ছিল না আর কি। আর রাস্তার এই আশেপাশে কাছাকাছি যাওয়ার সময় হেলমেটটা পরিনি। এই 4টা প্রবলেমই ছিল, বাকি সব তো ঠিকই ছিল। ও মাত্র এই ছোট্ট মাত্র প্রবলেম ছিল তোর? হ্যাঁ, এতটুকু সামান্য ছোট্ট একটা প্রবলেমের জন্য কি এখন কি আমাকে কি এত বড় একটা চালান কাটতে হবে? আমি 1500 টাকা দিয়েছি, 1500 টাকা দিয়েছি ওই বদমাইশটাকে। এত ঘুষ খাইছে দীক্ষা করাপ্টেড, আর তুই ঘুষ দিছস, তখন কিচ্ছু হয় না? হ্যাঁ, ঘুষ খাইলে খারাপ, ঘুষ দিলে কিচ্ছু হয় না। আর শুন, তুই যদি এতই রাজা হরিশ্চন্দ্র হয়ে থাকস, তুই যদি এত সৎ হয়ে থাকস, তুই চালান দিতি, পুরাটা দিতি। পুরো চালান কাটতো না? পুরো চালানের টাকাটা কি তুই দিতি? তুই তোর পকেট থেকে দিতি? না, তুই তো রাজা হরিশ্চন্দ্র, তুই তো সত্যবাদী, হেতে করাপ্টেড আর তুই সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, তো তুই চালানটা দিতি। দেখ, আমি তোরার মতন মানুষের চিন্তাধারা কথাটা আমি কইতাছি। তোর কাছে পলিউশন নাই, তোর কাছে ইন্স্যুরেন্স নাই, তোর কাছে লাইসেন্স নাই, তোর কাছে হেলমেটও নাই, তারপরেও ট্রাফিক পুলিশ যখন ধরছে তখন দোষ হয়েছে ট্রাফিক পুলিশের। তুই আইন পালন করতি না, তুই আইন অনুসারে চলতি না, আর দোষ হবে ট্রাফিক পুলিশের, নাকি তা? তুমি ভাই সব কথা তো তুমি একটু বেশি বুঝো, তুমি সব দিকে বেশি উস্তাদি হতে চেষ্টা করো। আরে বাপরে, আপনার মুখ দিয়ে তো ভুরভুর ডায়লগ বাড়িতেছে। হ্যাঁ, আচ্ছা আপনারা জিজ্ঞেস করি, আপনারও পুলিশে গেলে ধরছে আমার কোন? তো আমারে সাবান কাটছে
ওই আমার পিছনে 4 জন, মানে 3জনই লোক ভাবছিলাম, কিন্তু আরেকজন আছে দিকে 4 জন বহাই দিছে আর কি। ওই আঁকা পিচ্ছা করে বহাইছে, আঁকা পিচ্ছা এমনি করে বহাইছিলাম আর কি। আর সামনে 2টা প্যাসেঞ্জার আসছিল, এই 6টা প্যাসেঞ্জার লইছে দিকে আমার ধরে লইছে। এখন একটু লইলে কি হয়েছে, একদিন 2জন গরিব মানুষ একটু এক্সট্রা ইনকাম করলে তার আর কি কি ক্ষতি। হ্যাঁ, আপনার অটোতে কয়টা প্যাসেঞ্জার লোন যায়? কয়টা প্যাসেঞ্জার লোন যায়? 3টা প্যাসেঞ্জার লোন যায়। আপনার কয়টা লোন আমার কন? পিছনে 3টা লোয়ার পরে 4 নম্বরটা ঠিসা ঢুকাই দেন, আর গায়ে ফিচ্চা করে ঠিসা ঢুকাই দেন। সামনে আরো 2টা লোবেন, পারলে আরেকটা লোন। হ্যাঁ, তারপরে 6টা প্যাসেঞ্জার লয়ে ঘুরবেন। তারপর যদি ট্রাফিক পুলিশে ধরে, তাহলে 200 একটা ট্রাফিক পুলিশের। আপনারা তো লুট কি হ্যাঁ, সরকারের নিয়ম বানাই দিচ্ছে 3টা করে লুটে আপনারা এতটি প্যাসেঞ্জার লইবেন কিনা? হ্যাঁ, দুষ্টি ট্রাফিক পুলিশের। নেক্সট টাইম যদি আমার বাড়িতে আয়েসার আমার দাদার লোক এটা বিটলামি আলাপ করেন, এটা সাবলামি যদি এই বাড়িতে করেন, কিতা করুন জানেননি? এমন ঠাড়া একটা চট দিমু গালের ভিতরে, এক গালের সাপরা এই গালের সাপ এই গালে গিয়ে উঠবো। কম্বল দুলাই দিমু, কম্বল দুলাই জানেননি? কম্বল শীতের দিনে কম্বল যখন রোদ্রের মধ্যে রাখে রাখা কিতা করে হ্যাঁ, লাডি একটা লয়, লাডিলে ঢাম 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 করে বাইরে যাতে দুলাডি জায়গা, এরম ভাবে আপনারা জুলাই ঢ্যাম 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 করে বেন্দা দিমু, বুঝছেন? কম্বল দুলাই দিমু। ইতা বিটলা মেলা আমার বাড়িতে করবেন না, ঠিক আছে? ওকে ওকে, মনে আসেনি গত ভিডিওতে এমন ঠ্যাঙানি দিছিলাম, এমন ফিরা দিছিলাম, এবার আরো বেশি দিমু, আত্মীয় বেশি করে দিমু, ঠিক আছে? বাগান বাড়িতে যান। ঠিক আছে, আর জীবনে কইতাম না, আমি যাই। হ্যালো, হে যে আপনাদেরকে বলছি, আপনারা যারা ভিডিওটা দেখছেন, হ্যাঁ, আপনারা ট্রাফিক পুলিশকে অযথা বকাবকি করবেন না, ওরা ওদের ডিউটি ঠিকই করে আছে। আপনারা যদি নিজের ডকুমেন্টস ঠিক রাখেন, আপনারা যদি হেলমেট পরেন, স্পিড লিমিট মেনটেন করেন, ট্রাফিক আইন মেনে চলেন, তাহলে কেন ওরা আপনাদেরকে ধরবে বলুন? ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে ওই লাইকটা দিবেন, ঠিক আছে? আর তারপরে কমেন্ট করবেন ভালো লেগেছে কিনা, ভালো লাগেনি কেন, ভালো লেগেছে কেন, ভালো লাগেনি কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে ত্রিপুরার প্রত্যেকজন মানুষ যাতে সচেতন হতে পারে ট্রাফিকের ব্যাপারে, ঠিক আছে? আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, তো ওইখানে একটা লাল বাটন আছে সাবস্ক্রাইব লেখা, ওইটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সাইডে একটা ঘন্টি আসবে, ঘন্টিটাকে টাং করে বাজিয়ে দেবেন, ঠিক আছে? আমাদের যা ভবিষ্যতে ভিডিওসগুলো দেবো সবগুলো আপনারা দেখতে পারবেন। আর আমাদের পুরানো কিছু ভিডিও আছে না, পুরানো ভিডিও এই যে এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, এগুলো পুরানো ভিডিওসগুলো আপনারা একটু দেখবেন, খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, ঠিক আছে? বাই বাই।